শিশুরা হচ্ছে বাগানের ফুলের মতো। এরা আমাদের জীবনে আনন্দ, সুখ আর রং এনে দেয়। একটি শিশুর হাসি পৃথিবীর সমস্ত সম্পদের চাইতেও মূল্যবান। তাদের হাসি দেখলে ইচ্ছে করে মন প্রাণ উজাড় করে তাদেরকে ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালের নাস্তাটা করতে গিয়ে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলায় যখন কিছু খেতে ইচ্ছা করতো না, এভাবে বাসি ভাত দিয়ে কিন্তু ভাত ভাজি করে নিতাম। ছোটোকালে আম্মু যখন বাসায় থাকতো না, মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেত আমাদেরকে রেখে, তখন প্রায় সময় এ ধরনের রেসিপিগুলো আমরা ট্রাই করতাম, যেগুলো আমরা একা করতে পারি। তো ভাত ভাজিটা একটু শান্তিমতো খাবো ভেবেছিলাম, কিন্তু আরহাম সোনা ঘুম থেকে উঠে গিয়েছে। উঠে এসে আমার কোলে উঠে বসেছে। তো এটাই হয়, দেখেছি অন্য কাজকর্ম করতে পারি, কিন্তু যেই খেতে বসবো তখনই দেখা যায় বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো এই যে ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি একটু ওর মুখে দিচ্ছিলাম, তো দেখলাম একটু খেয়ে নিচ্ছে। আমি একটু ঝাল ঝাল করে ভাত ভাজিটা করেছি, খেতে খুব মজাই লাগে আমার কাছে। ডিম দিয়ে বা ডিম ছাড়াও কিন্তু ভাত ভাজিটা করে নেওয়া যায়। তো আরহামের বাবা আজকে বাসায় আছে, তো আজকে হচ্ছে বাজার করতে গিয়েছিল। তো বাজার করতে গিয়ে অনেক কিছুই নিয়ে এসেছে। তো ইদানিং হচ্ছে ওর গাছ লাগানোর প্রতিও অনেক একটা আগ্রহ হয়েছে, যেটা খুবই ভালো একটা অভ্যাস। গাছ লাগানোর প্রতি আগ্রহ হতে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তো বারান্দাতে কিন্তু একদমই কোনো গাছপালা ছিল না, সব গাছ একদম মরে গিয়েছে। বারান্দাটা একদম মানে হাহাকার করছে, মনে হচ্ছে সবুজ প্রাণ ফিরিয়ে দেওয়া দরকার বারান্দাতে। তো এই জন্য অনেক কিছুই টুকটাক নিয়ে এসেছে। কিছুদিন আগে কিন্তু কয়েকটা গাছ লাগিয়েছি, তো আরও কিছু গাছ লাগানোর প্ল্যান আছে। তার আমার বাবা কিছু গাছ নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে একটা আয়রন টেবিল, এটা হচ্ছে কাপড় চোপড় আয়রন করার জন্য। আমার দেখা যায় বিছানায় যদি একটু ঝুঁকে হচ্ছে আয়রন করতে যাই, কোমরে খুব ব্যথা হয়, তাই এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে শুধু আরহাম আর আমার কাপড় চোপড়, কারণ আরহামের বাবার কাপড় চোপড় তো দেখা যায় যে লন্ড্রি থেকেই আয়রন করে আনা হয়। তো দেখা আরহামের টুকটাক কাপড় বা আমার 3 পিস থাকে, অনেক সময় হঠাৎ করে প্রয়োজন পড়ে, এর জন্য এই জিনিসটা নিয়ে এসেছে। আমাদের পরিবারে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ পর্যন্তই কিন্তু শেষ না। সেই বাচ্চাটা লালন পালনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব পালন করতে হয়। বাচ্চা ছোট থেকে বড় করার দায়িত্ব কিন্তু বাবা মারই থাকে। আর পরিবার থেকেই বাচ্চা কিন্তু ভালো মন্দটা শিখতে পারে। আমরা কিন্তু ছোটবেলায় বইয়েও পড়েছি, পরিবার হচ্ছে শিশুর প্রথম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার থেকে সে যা দেখবে তাই শিখবে। বাবা মার কাছে ভালোটা দেখলে সে ভালোটা শিখবে, খারাপটা দেখলে কিন্তু খারাপটাও শিখবে। আর বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, ওরা কিন্তু অনুকরণ করতে খুব বেশি পছন্দ করে। এই যে দেখুন আরহামকে আমি হচ্ছে একটা ফান্টা নিয়ে এসেছিল ওর বাবা, ফান্টাটা খেয়ে বোতলটা রেখেছি, দেখলাম ও বোতলটা নিয়ে দৌড়ে কোথায় যাচ্ছে। তা আমি ওর পিছে পিছে এসে দেখলাম ও হচ্ছে বোতলটা দিয়ে গাছে পানি দেওয়ার চেষ্টা করছে। ও কিন্তু প্রত্যেকদিন দেখেছে যে ওর বাবা বা আমি সকালে বিকালে গাছগুলোতে পানি দিই। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা কাজ। এই জিনিসটা দেখে কিন্তু ও শিখেছে যে এই গাছগুলোকে কিভাবে পানি দিতে হবে, গাছগুলোকে কিভাবে যত্ন নিতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের কাছ থেকে দেখে শিখেছে। তো এরকম আমরা যদি কোনো ভালো কাজ করি, আরহাম কিন্তু আমাদের কাছ থেকে দেখে সেই ভালো কাজটাই করার চেষ্টা করবে। আর যদি খারাপ কিছু করি, সেটা শিখে সেটাই করারই চেষ্টা করবে। আমরা হয়তোবা মনে করি বাচ্চারা তো ছোট, কিছু বুঝবে না। আসলে ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাকে সেই শিক্ষাটা দিতে হয়। বলে না, বাচ্চারা হচ্ছে বাগানের নরম কাদামাটির মতো। মাটিকে যেমন আপনি যেরকম রূপ দিবেন সেরকম রূপ ধারণ করবে, বাচ্চারাও কিন্তু সেটাই। আপনি ওকে ছোটোবেলা থেকে যেই ধরনের শিক্ষা দিয়ে বড় করবেন, ও কিন্তু সেটাই শিখবে। আমরা অনেক সময় ভাবি যে ও হয়তোবা কিছু বুঝে না, কিন্তু ছোট থেকেই কিন্তু ও জিনিসগুলো বোঝা শুরু করে আস্তে আস্তে করে। কিছুদিন আগে আরহাম হচ্ছে কলা খাচ্ছিল, তা আমি ওকে বলছিলাম যে আরহাম কলাটা খেয়ে ছিলকাটা হচ্ছে ডাস্টবিনে ফেলবে। আমি কিন্তু জানি ও আমার কথাটা বুঝতে পারবে না, কিন্তু আমি বারবারও ওর সামনে এটা বলেছি যে ডাস্টবিনে ফেলবে, বা ওর হাত দিয়ে নিয়ে ছিলকাটা আমি ময়লার ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ও কিন্তু বুঝে যাবে যে এই জিনিসটা আমাকে এই জায়গায় ফেলতে হবে।
তো সেভাবেই প্রত্যেকটা জিনিসই ছোটোবেলা থেকে ওদেরকে বোঝাতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এটা যখন আপনি বারবার ওদেরকে বলবেন তখন কিন্তু ওরা এমনিতেই জিনিসটা শিখে যাবে। জানি না আমি কতটুকু পারবো, কারণ আমি তো আর অতটা অভিজ্ঞতা সম্পন্ন না। তারপরেও যথাসাধ্য চেষ্টা করি আরহামকে ভালো কোনটা মন্দ সেটা বোঝানোর জন্য। আশা করছি আমি সফল হব। দোয়া করবেন আরহামকে যাতে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আসলে যেদিন না বাজারের দিন থাকে রান্নাবান্নাগুলো একটু দেরি হয়ে যায়। আর ওই দিক থেকে হচ্ছে গাছ নিয়ে এসেছে, গাছগুলো হচ্ছে আরহামের বাবাই সব হচ্ছে আবার নতুন টবে লাগিয়ে দিচ্ছে। ওই সাদা টব এনেছে কয়েকটা, এগুলো হচ্ছে ঘরে ইনডোর প্লান্ট লাগানোর জন্য। সাদা টবগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর বারান্দায় যেহেতু গাছ লাগাবো, কিছু ওই যে স্ট্যান্ড এনেছে, স্ট্যান্ডটাতে গাছটা রাখা হলে কি মানে ফ্লোর মানে বারান্দার যে ফ্লোরটা সেটা কিন্তু নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না করছি। এখানে হচ্ছে আম ডাল করেছি, আম ডালটা একটু ঘন যে আম ডালটা সেটা আমি আজকে করেছি। আর পাঁচফোড়ন দিয়ে হচ্ছে বাগারটা দিয়েছি, আর হচ্ছে পটল দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করেছি। আসলে গরমকালে না এই ধরনের রান্নাবান্নাগুলো খেতে খুব বেশি মজা লাগে। একটু পাতলা ঝোল, তারপর হচ্ছে একটু টক জাতীয় খাবার, টক ডাল, তারপরে টক দিয়ে গুঁড়ো মাছ, এই জিনিসগুলো খেতে খুব বেশি ভালো লাগে। আর আমি পটল রান্না করলে সবসময় হচ্ছে একটু ভেজে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। তো আজকেও ভেজেই রান্না করেছি। তো পটল, আলু আর একটা বেগুনও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো আজকে আরহামের জন্য আর আলাদা করে কিছু করিনি, কারণ হচ্ছে খুব অনেক দেরি হয়ে গিয়েছিল বাজার গুছাতে গুছাতে। তাই হচ্ছে আমরা যা রান্না করেছি তাই খাবে। তো ডালটা নিয়েছি, আর তরকারি থেকে যেহেতু ঝাল দিয়েছি, তরকারি থেকে ঝোল নেইনি, শুধু মাছ আর এক টুকরো পটল আর এক টুকরো আলু নিয়েছি। তো মাঝে মাঝে চেষ্টা করি আমাদের খাবারটা থেকে ওকে খাওয়ানোর জন্য, এতে করে আমাদের খাওয়ারটার প্রতিও কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। বেশিরভাগ সময় আলাদাই রান্না করি, তারপরেও মাঝে মাঝে আমাদেরটাও একটু দেওয়ার চেষ্টা করি। তো আজকে আরহামের স্ন্যাক্স হিসাবে আমি কি দিচ্ছি সেটার রেসিপিটা একটু শেয়ার করছি, চাইলে আপনাদের কাজে লাগতে পারে যাদের ছোট বেবি আছে। এই খাবারটা কিন্তু আপনারা হচ্ছে 8 মাসের পর থেকেই দিতে পারবেন। তো আমি যেহেতু আরহামের এখন প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, তাই এখানে আমি মিষ্টি ব্যবহার করছি। আপনারা কিন্তু 1 বছরের নিচে যারা, তাদেরকে কিন্তু মিষ্টি মানে চিনি বা লবণ এই ধরনের খাবার দিবেন না, এই ধরনের খাবার দেওয়াটা উচিত না। তা আমি এখানে হচ্ছে গাজর নিয়েছি দুটো। গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার, হেলদি একটা খাবার। আপনারা যদি বাচ্চাদের ওয়েট গেইন করতে চান তাহলে কিন্তু এই গাজরের হালুয়াটা করে খাওয়াতে পারেন। এটা খুব মজাদারও হয় আর খুব হেলদিও হয়। তো এখানে হচ্ছে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি। আপনাদের যদি বেবি ছোট হয় মানে 1 বছরের নিচে হয়, তাহলে যদি ফর্মুলা খেয়ে থাকি ফর্মুলা দুধ দিতে পারেন। আর যদি দুধে মানে সবসময় সব বাচ্চাদের কিন্তু স্টমাক একরকম হয় না, সব কিছু সহ্য করতে পারে না, সেক্ষেত্রে শুধু পানি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো দুধটা দিয়ে হচ্ছে আমি একটু জাল করে নিয়েছি, আর হচ্ছে গাজরটাও এখানে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়েছি, একটু ফ্লেভারটা সুন্দর আসবে। আর চিনির পরিবর্তে আমি এখানে দিয়েছি তাল মিষ্টি। এটা হচ্ছে ইন্ডিয়ান যে একটা তাল মিষ্টির আছে, দুলালের তাল মিষ্টি। এটা খুবই ভালো, অথেন্টিক, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। খুব অল্প পরিমাণে তাল মিষ্টিটা আমি অ্যাড করেছি যাতে হালকা একটা মিষ্টি হয়। আর গাজরের কিন্তু একটা আলাদা মিষ্টি এমনিতেই আছে, চিনি ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে। তার উপর থেকে একটু হচ্ছে বাদাম ক্রাশ করে দিচ্ছি। বাদামটাও যেহেতু বাচ্চাদের জন্য ভালো, তো বাদামটা হচ্ছে রান্নার সময়ও দিতে পারেন, আপনারা পরবর্তীতেও উপর থেকে দিতে পারেন, কিন্তু একদম গুঁড়োটা দিলে ভালো, তাহলে ওদের মুখে বেঁধে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তা আরহাম তো খুবই পছন্দ করে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও খেয়ে নিয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাচ্চাদেরকে করে দেওয়ার জন্য। আসলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কি আরহামকে একটু নতুন নতুন খাবার দেওয়ার জন্য, কারণ সব সময় যদি এক রকমের খাবার দিতে থাকি ও খুবই বিরক্ত হয়ে যায়। তো আমি মাঝে দেখা যায় একটা খাবার হয়তো বা আমি 2 দিন দিয়েছি, এরপরে আমি আর দিচ্ছি না, আবার অনেক দিন পরে দিই খাবারটা, তাহলে দেখা যায় ও পছন্দ করে খায়। মাঝে কয়েকদিন দেখা গিয়েছে ও ওটস দিয়ে, সকালবেলা আমি যদি ওটস আর ব্যানানা দিয়ে প্যানকেক করে দিয়েছি, সেটা খুব পছন্দ করে খেয়েছে, 2-3 দিন খেয়েছে। তারপরে যখন আর দিচ্ছি তখন আর খাচ্ছে না। তো আমি তখন এটা অফ করে দিই, কারণ বুঝে গিয়েছে ও আর তখন এটা নিতে পারছে না। তখন আমি আবার অন্য নতুন কোনো খাবার ট্রাই করি।
আসলে নতুন নতুন খাবার আমরা যেমন মানে খেতে ভালোবাসি, বাচ্চারাও ঠিক তেমন নতুন নতুন খাবার খেতে খুব পছন্দ করে, মানে আগ্রহ হয় ওদের খাবারের প্রতি। আর এদিক থেকে আমাদের নাস্তার জন্য বিকেলের ভেজিটেবল রোল করে নিয়েছি। সকালের ভাজি করা ছিল, বাঁধাকপি আলু গাজর দিয়ে ভাজি করেছিলাম। তো ভাবলাম যে ভাজি যেহেতু রয়ে গিয়েছে ফেলে না দিয়ে এভাবে ভেজিটেবল রোল করে ফেলি। তো এই রোলটা হচ্ছে একদম সহজেই তৈরি করা যায়, আর আমার কাছে ভেজিটেবল রোল অনেক বেশি পছন্দ। তো শুধু হচ্ছে আমি সবজিটাকে একটু সস আর ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়ে একটু গরম করে নিয়েছি, ব্যাস আর কিছুই না। আর হচ্ছে পাতলা রুটি তৈরি করে হচ্ছে আমি রোলটা তৈরি করেছি। তো ব্রেড ক্রাম লাগিয়ে তারপরে তেলে ভেজেছি। আমার আম্মু সবসময় দেখা যায় কি ফাস্টফুডে নিয়ে গেলে ভেজিটেবল রোলটা সবার আগে অর্ডার করবে, আর কিচ্ছু খাবে না, সে শুধু রোলটা খেতে চাইবে। তো আজকে একটু ভাবলাম কফি তৈরি করি, তো আমার আর ইচ্ছে করছিল না যে মানে বিটার দিয়ে বিট করে তারপরে কফি করব। তো প্যাকেট ছিল সেটা দিয়েই কফিটা তৈরি করে নিয়েছি। আসলে মাঝে মাঝে না একটু কাজে ফাঁকি দিতে অনেক বেশি ইচ্ছে করে। আর বারান্দায় গাছগুলোও কিন্তু লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। আমার কাছে তো এখন বারান্দাটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মানে সতেজ মনে হচ্ছে, মানে চোখগুলোকে মনে হচ্ছে শান্তি শান্তি লাগছে। কারণ সবুজ যত দেখবেন আপনাদের দৃষ্টিশক্তি কিন্তু তত বেশি প্রখর হবে। তাই বেশি বেশি গাছ লাগান আর পরিবেশ বাঁচান। এখন যা গরম পড়ছে তাই বেশি বেশি গাছ লাগানো উচিত, আপনাদের ছাদে হোক বারান্দায় হোক। আসলে অল্প থেকেই শুরু করা উচিত, এভাবেই কিন্তু আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।